আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি মূলত ইতালির ভিসার জন্য যে ভিএফএস গ্লোবালের স্বচ্ছতা এবং তাদের যে সিস্টেম সহজীকরণ, এই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। প্রথমত হচ্ছে শুভেচ্ছা জানাই যারা আলহামদুলিল্লাহ নুলাস্তা পেয়ে গেছেন, এবং তাদের জন্য শুভকামনা যারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন বা তাদের কোটার মধ্যে আছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, প্রায় 70 থেকে 80% ফাইল যেগুলো ট্যুরিজম সেক্টরে, এগুলো কোটার মধ্যে চলে গিয়েছে, বা কৃষি সেক্টর গুলাতে স্পন্সর গুলা এখনো পর্যন্ত যায়নি। স্পন্সর গুলা অল্প অল্প করে আসা শুরু হয়েছে। তো আজকের সুসংবাদটি এই জন্য যে দেখা গেল, ধরেন আপনি নুলাস্তা পেলেন, রিয়েল ফেক আপনি জানেন না, বাট আপনি এম্বাসিতে জমা দিলেন। দেখা গেল এম্বাসির একটা ফি লাগলো, এম্বাসিতে সময় নষ্ট হলো, আপনার পাসপোর্ট আটকে থাকলো। এই যে জটিলতা, এই জটিলতা কিন্তু এখন আর নেই। বিশাল বড় একটা সুযোগ সেটা ভিএফএস নিয়ে আসছে। এটা আগে থেকে করা উচিত ছিল। এটা আমাদের জন্য আসলে আলহামদুলিল্লাহ সুসংবাদ। প্রথমত হচ্ছে এই জিনিসটা আপনার খুব দ্রুত 15 থেকে 20 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবে জিনিসটা অথেন্টিক নাকি ফেক। এরপরে যেটা হবে, আপনি হচ্ছে পেমেন্ট করবেন, অর্থাৎ ফেক হলে আপনার আগে আর পেমেন্ট করতে হচ্ছে না। এরপরে আপনি যখন জমা দিবেন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। এবং দুইটা মিলেই সর্বোচ্চ হয়তো 15-20 দিন থেকে 1 মাসের মতো সময় লাগবে। প্রথমত হচ্ছে দেখুন, ভিএফএস গ্লোবালে কি কি পরিবর্তন আসছে। ভিএফএস গ্লোবাল আপনারা জানেন যে রিসেন্টলি কয়েকদিন বন্ধ ছিল অ্যাপয়েন্টমেন্ট, সেটা সিস্টেম আপগ্রেড করেছে, যার কারণে আপনি নুলাস্তা নাম্বার বা ডিটেলস দেওয়ার পরে তারা ভেরিফাই করে এম্বাসির মাধ্যমে আপনাকে একটা লিঙ্ক দিবে, যেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আর যদি অথেন্টিক না হয়, সেক্ষেত্রে পেমেন্টের অপশনও থাকবে না, আপনার টাকা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ওয়েবসাইট তাদের আগের তুলনায় অনেক দ্রুত হয়েছে, এবং স্লট যে ব্যবস্থাপনা, সেখানে যেন 2 নম্বরই না হয়, সেটা তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এবং থার্ড পার্টি দিয়ে, আপনারা জানেন যে অনেক সময় অ্যাপয়েন্টমেন্টগুলো থার্ড পার্টি বা সফটওয়্যার ইউজ করে করা হয়, যেটার ক্ষেত্রে যারা রিয়েল তারা কিন্তু ভোগান্তিতে পারে, সেটা কিন্তু আর হচ্ছে না। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ আমাদের জন্য। তো আশা করা যায় ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। এবং মার্চ 2026 থেকে ইনশাল্লাহ আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, যেটা হচ্ছে ইতালির জন্য। এবং একই সাথে ইতালির দিনকে দিন আপনার জিনিসটা পজিটিভ হচ্ছে, যদি একটু সময় কম বেশি লাগছে, বা অনেক সময় আপনি জমা দিচ্ছেন, আপনার যে মাধ্যম আছে আপনার দেরিতে রিপ্লাই দিচ্ছে, কিন্তু সঠিকভাবে যদি আপনার আবেদন হয়, সেক্ষেত্রে আপনি অনেকগুলো বেনিফিট ইনশাল্লাহ পাবেন, যাতে করে লস না হয়। আরেকটি বিষয় হচ্ছে, এই যে অ্যাপয়েন্টমেন্টটা এম্বাসিতে, অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ফ্রি, সম্পূর্ণ ফ্রি অ্যাপয়েন্টমেন্ট আপনি পাচ্ছেন। শুধু স্লট বুকিং এর জন্য একটা পেমেন্ট দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন নিজে করার জন্য, আর নিজে যদি না পারেন, একজন অভিজ্ঞ লোকের মাধ্যমে আপনি চেষ্টা করবেন এই জিনিসটা করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি সরাসরি জমা দিতে পারবেন। সরাসরি জমা দেওয়াতে যেটা সুবিধা হয়, ইতালির ক্ষেত্রে অনেকে আছে যে ভাই আপনার জমা দিতে হবে না, এম্বাসিতে আমরা নিজেরা জমা করে স্পেশাল ভাবে ভিসা করে দিব। আসলে ওই ধরনের কোনো সুযোগ নেই। তো সরাসরি জমার যেহেতু সুযোগ আছে, সেই ক্ষেত্রে এটা আপনার অথেন্টিসিটির ব্যাপারে 100% নিশ্চয়তা দিয়ে থাকে। তো বর্তমানে যারা নুলাস্তা পাচ্ছেন, চেষ্টা করবেন নিজের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, তারপরে যদি না নিতে পারেন অভিজ্ঞতার পরামর্শ নেবেন। আর সামনে ইনশাল্লাহ ইতালির বিষয়গুলো আরো সহজ হচ্ছে। রিসেন্টলি হচ্ছে কেবিনেটে আলোচনা হয়েছে যে ইতালির যে ক্লিক যে বিষয়টা, তাদের বাৎসরিক কোটা থাকবে, এবং এটা র্যান্ডম আবেদন করতে পারবে। র্যান্ডমটা যদিও এখনো করা যাচ্ছে, এখনো হচ্ছে সীমিত আকারে, যাদের হচ্ছে কোটা আছে বা যেগুলো আবেদন হয়নি সেরকম, কিন্তু সেই জিনিসটা আরেকটু বিশাল আকারে করবে। তো সেক্ষেত্রে সঠিকভাবে জমা যেন হয়, সেটা ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। 26, 27, 28 এই 3 বছরের জন্য ইতালি ভালো কিছু হবে। সরাসরি ইতালি আসুন, সাগর পাড়ি দিয়ে ইতালি আসাকে না বলুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।